নমস্কার বন্ধুরা, আমার সবুজ বিলা ইউটিউব চ্যানেলে সকল প্রিয় বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা, স্বাগত। আশা করি আমার ভিডিওটি যেখান থেকে দেখছি নিশ্চয়ই সকলে ভালো এবং সুস্থ আছে। বন্ধুরা, আজকে আমি যেটা আপনাদের কাছে শেয়ার করব সেটা খুবই একটা অসাধারণ ভিডিও। আশা করি আপনাদের অনেকটা উপকারে লাগবে, ভালো লাগবে। বন্ধুরা, যেসব গাছগুলো শীত ঘুমে ছিল অর্থাৎ ডরমেন্সি পিরিয়ডে ছিল, সেই সব গাছগুলো তো আমি শীত ঘুমের পর আমি মিক্স খাবার দিয়ে দিয়েছি। কিন্তু মিক্স খাবার শুধু তো দিলে হবে না, এদের আরও পরিচর্যা দরকার। যে লিকুইড তরলটা দিতে হবে, আমি যেটা দিই 15 থেকে 20 দিন পর সেটা দিতে হবে। সেটা যদি না দেন বন্ধুরা, এইরকম ফুল আপনাদের কাছে থাকবে না, আর এইরকম পাতাও সবুজ হবে না, হেলদি হবে না। তাই আজকে সেই ভিডিওটি আপনাদের কাছে আমি শেয়ার করছি। আজকে আমি গাছে কি পরিচর্যা করি এবং কি খাবারটা দিই সেটা আপনাদের কাছে শেয়ার করছি। আশা করি আপনাদের অনেকটা উপকারেও লাগবে। আর আপনারা ভিডিওটি আমার মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, দেখলেই বুঝতে পারবেন। বন্ধুরা, শুধুমাত্র খাবার তো দিলে হবে না। খাবার দেওয়ার দীর্ঘদিন খাবার দিলে কি হয় বন্ধুরা, এইরকম দেখুন গাছের গোড়া মাটি কি হয়ে যায়, শক্ত হয়ে যায়। তাহলে কি হয় যে আমরা যে খাবারটা দিই সেটা ভেতর পর্যন্ত যেতে পারে না। তার ফলে কি হয়, গাছটা দেখবেন কয়েকদিন পর কি হয়, বৃদ্ধি থেমে যায়, গাছের পাতা হলুদ হয়ে যায়, ফুল ঝরে যায়, ফুল ঠিক মতন আসে না, এইরকম সমস্যা হয়। সেইটা আপনাদের প্রতি সপ্তাহে একবার করে এইরকম করে খুঁড়ে দিতে হবে। আর গাছের গোড়ায় এই আগাছাগুলোকে আপনাদের অবশ্যই তুলে ফেলে দিতে হবে। আমি এই সব গাছগুলোতে এইরকম প্রতিটি গাছে এইরকম প্রয়োগ করি। দেখতে পাচ্ছেন এই যে খাবারটা দিয়েছি কিরকম ঝুরঝুরে খাবার, দেখুন। তাতে আমার গাছের গোড়ার মাটি তো ভালোই আছে, আর গাছটাও হেলদি আছে, আর ফুলটা দেখলেই বুঝতে পারছেন কত বড় একটা ফুল ফুটেছে। এইটা আপনাদের অবশ্যই হবে বন্ধুরা, না করলে কিন্তু আপনাদের গাছ ভালো থাকবে না, ফুলও দেবে না, গাছটা সেরকম হেলদি থাকবে না। আর গ্রীষ্মকালে প্রচন্ড গরম যখন পড়বে বন্ধুরা, আপনারা খড় বা যে কোনো শুকনো পাতা দিয়ে বা নারকেলের ছোবড়া দিয়ে আপনারা অবশ্যই মালচিং করে দেবেন। গাছের কি হয়, তাহলে গাছের গোড়ার মাটি আর্দ্র বজায় থাকবে এবং কোনো রকম আগাছা হবে না। আমি এইভাবে গাছের গোড়া মাটিগুলোকে আমি হালকা করে খুঁড়ে নিলাম। এইটাতেও দিচ্ছি, এটা হচ্ছে পঞ্চমুখী জবা গাছ, এইটাতেও দিচ্ছি। দেখছেন এটা কেমন শক্ত হয়ে গিয়েছে। আমার বাগানে প্রচুর গাছ, তো ঠিক মতো সব গাছে আমার করা হয় না। এই আগাছা এইগুলো দেখুন বন্ধুরা, এটা হচ্ছে সেই গরমে, এটা হচ্ছে সেই পিটুনিয়া সাদা ফুল। একবার শুধু আমি অনলাইনে এই বীজ কিনে বসিয়েছিলাম, তাই এবার প্রতি বছর এইরকম টবের মাটিতে হয়ে যায়, আমাকে আর কিনে বসাতে হয় না। এইরকম করে হালকা করে আপনারা খুঁড়ে দেবেন। তাহলে কি হয়, খাবারটা ঠিক মতন ভেতরে প্রবেশ করতে পারে এবং হাওয়া বাতাসটা খেলতে পারে, গাছ তার অক্সিজেনটাও নিতে পারে। তাহলে এইটা গাছের গোড়ার শিকড় যদি ঠিক মতন পর্যাপ্ত যদি খাবার যদি না পায়, হাওয়া বাতাস যদি না, তাহলে গাছটা কিভাবে বৃদ্ধি হবে বলুন, ফুল কিভাবে হবে, এইগুলো আমাদের খেয়াল রাখতে হবে। শুধু তো গাছটা বসিয়ে দিলে খাবার দিলেই হয় না, এই যত্নগুলো খুবই দরকার। আমি এইগুলোই প্রতিদিন 2-3টে করে গাছে করি। আমার প্রতিদিন অত গাছে করা সম্ভব হয় না, আমি এইরকম করে দেখে শুনে এইরকম করে করি। আপনারা অবশ্যই এই টিপসগুলো ফলো করতে ভুলবেন না এবং গাছে প্রয়োগ করুন। এরপর আমি কি খাবারটা দিই সেটা দেখুন। আমার দেয়া হয়ে গেল, তারপর এই আগাছাগুলো তো ফেলে দিতেই হবে বন্ধুরা। এবার দেখুন যে লিকুইডটা দিচ্ছি বন্ধুরা, এটা হচ্ছে কলা মোচার খোসা ভেজানো লিকুইড তরল। এটা আমি 5-6 দিন এইভাবে ভিজিয়ে দিচ্ছি। এর মধ্যে প্রচুর পরিমাণে আয়রনও আছে, আর আবার পটাশিয়ামও আছে। এটা কি হবে বন্ধুরা, এটা প্রয়োগ করলে গাছটাও হেলদি থাকবে। দেখুন এখানে গোটা গোটা কলাও দিয়ে দিয়েছি, আপনাদের কাছে যদি থাকে আপনারা দিতে পারেন। এইগুলো ফেলে দেবেন না, এইগুলো ভিজিয়ে গাছে প্রয়োগ করুন। এটা গাছের মাটিকে ঠান্ডা করবে। আরও অনেক পুষ্টিগুণ আছে যেটা গাছকে সঠিকভাবে বৃদ্ধিতে, ফুল ফল আনতে, গাছের পাতা সবুজ করতে এটা সাহায্য করবে। আমি এখান থেকে বন্ধুরা 1 লিটার নিয়ে এখানে আমি 6 থেকে 7 লিটার জল পাইল করছি। এইগুলো আপনারা অর্গানিক ভাবে আপনারা দেবেন। অবশ্যই আপনারা এটা ছেঁকে তবেই প্রয়োগ করবেন।
ঘরোয়া অর্গানিক ভাবে আপনারা বাগান করুন। হাতের কাছে যে সমস্ত উপকরণ আছে রান্না করা সবজি বাদে, সেই সমস্ত উপকরণ দিয়ে আপনারা যদি গাছের পরিচর্যায় বন্ধুরা যদি করেন না, গাছ অনেক দিন সুস্থ থাকবে এবং প্রচুর পরিমাণে ফুলও দেবে। তারপর এখানে আমি দেবো বন্ধুরা, দেখুন 1 চামচ দেবো হলুদ গুঁড়ো। অবশ্যই আপনারা হলুদ গুঁড়োটা ব্যবহার করবেন। এটা দিলে কোনো রকম পোকামাকড় ছত্রাকের সংক্রমণটা হবে না। তারপর আমি দেখুন বন্ধুরা, এবার এই যে জবা গাছের গোড়াটা খুঁড়ে দিলাম, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তাহলে কি হবে যে হালকা করে মাটির কোনো সরাসরি তার গাছের গোড়ায় খাবারটা যেতেও পারবে, তাহলে কোনো সমস্যা হবে না। এই গাছটাতেও দিয়ে দিচ্ছি। তাই যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখলে নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সবুজ বিলা ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। আর নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আপনারা ছাদ বাগানে গাছ নিয়ে কোনো রকম চিন্তা ভাবনা করবেন না। এই রকম অর্গানিক খাবারগুলো আপনারা প্রয়োগ করুন এবং প্রতি সপ্তাহে একবার করে গাছের গোড়ার মাটি হালকা করে খুঁড়ে দিন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর একটা হচ্ছে বন্ধুরা, আপনারা প্রতিদিন একবার করে গাছটাকে হালকা করে জল দিয়ে ধুয়ে দেবেন। কারণ এই যে পাতার মধ্যে ধুলো পড়ে, এই কি হয়, তাহলে গাছ ঠিক মতন খাবার তৈরি করতে পারবে না আর পোকামাকড়ও হবে না। এইভাবে আপনারা গাছ নিয়ে পরিচর্যা করুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।